Hey guys, you watching RS Kofil YouTube channel. Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি এই মিনি স্পিকার অর্থাৎ মিনি ওয়্যারলেস স্পিকারের রিভিউ করব। যদিও বা এটি একটা রিভিউ করার মতো একটা জিনিস না, তারপর আমি এটার রিভিউ করতেছি কারণ এটার যে একটা সাউন্ড কোয়ালিটি আছে অর্থাৎ এই মিনি ওয়্যারলেস স্পিকারের যে একটা সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং অর্থাৎ অনেক মজার লেগেছিল, যার কারণে আমি আপনাদের সাথে এই মিনি ওয়্যারলেস স্পিকারের রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও বা এর নামটি দেওয়া হয়েছে মিনি ওয়্যারলেস স্পিকার, এই ওয়্যারলেস স্পিকার না দিয়ে মিনি একটা বিগেস্ট সাউন্ড বক্স দিলে কিন্তু আমার মনে হয় একটা বেটার। তোমরা এটি আনবক্সিং করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই মিনি স্পিকার অর্থাৎ এই মিনি ওয়্যারলেস স্পিকারটা আমাকে কোনো কোম্পানি অর্থাৎ কেউ আমাকে এটি আনবক্সিং করার জন্য দেয় নাই। আমি এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি। নিজের টাকা দিয়ে কেনার পরে আমি যখন এটার ব্যবহার করতেছিলাম তখন আমার কাছে একটি দিক সবচেয়ে আমার ভালো লেগেছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই ভালোর দিকটি হচ্ছে এটা যে একটা সাউন্ড কোয়ালিটি আছে, সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটা স্মার্ট এবং এটি যদি আপনারা যদি না দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওটাতে আমরা এই স্পিকারে দেখাবো এটা সাউন্ড টেস্ট সহ এটা যাবতীয় অর্থাৎ এটা কোথায় পাবেন অর্থাৎ কোথা থেকে কিনলে ভালো হবে যাবতীয় থাকছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই কোনো অনেক কথা বললাম, চলুন আনবক্সিংটা শুরু করা যাক। যদি আপনার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। যখন আপনারা এই সাউন্ড বক্সটা এই প্যাকেটটাকে আনবক্সিং করবেন তখন এই সাউন্ড বক্স এই প্যাকেটটির ভিতরে আপনারা শুধুমাত্র তিনটা জিনিস পাবেন। তিনটা জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা চার্জিং কেবল পাবেন। যে চার্জিং কেবলটা দিয়ে আপনারা অর্থাৎ আমাদের যে একটা ব্লুটুথ স্পিকার আছে সেই স্পিকারটা আপনারা চার্জিং করতে পারবেন। তো আমাদের দ্বিতীয় যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে একটা ম্যানুয়াল একটা বুক পাবেন অর্থাৎ কীভাবে কী ব্যবহার করতে হবে, কতক্ষণ ব্যবহার করতে হবে, এই মাইক্রোফোনটা কতক্ষণ চার্জ করতে হবে অর্থাৎ কতক্ষণ ইউজ করতে হবে, কতক্ষণ ইউজ করলে ভালো হবে এবং ভালো হবে না, কতক্ষণ ইউজ করলে সব কিছু দেওয়া আছে এই বুকটার ভিতরে। আমরা চাইলে এটা পড়ে নিতে পারো। তোমরা আমি এটা পড়ে নিয়েছি, যার কারণে আমি এটা আর পড়তেছি না। তোমরা আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তৃতীয় যে জিনিসটি পাবেন সেটা হচ্ছে যে একটা ব্লুটুথের কথা, স্পিকারের কথা বলছিলাম, সেই স্পিকারটা আমরা সেখানে পাবেন। ব্লুটুথ স্পিকারের দুটি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি বেটার লাগেছিল। সর্বপ্রথম যে জিনিসটি সেটি হচ্ছে এই ব্লুটুথ স্পিকারের যে একটা সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, যেটা হয়তো আপনাদের ভালো লাগবে। তো দ্বিতীয় যে জিনিসটা ভালো লেগেছে জিনিসটা হচ্ছে অর্থাৎ এই মিনি স্পিকারটা যদি একবার যদি ফুল চার্জ করেন সেক্ষেত্রে আমরা যদি ফুল সাউন্ডে যদি 3 থেকে 4 ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা আপনারা এই স্পিকারটা দিয়ে আপনারা গান শুনতে পারবেন। তোমরা আর কথা না বাড়িয়ে এবার চলেন এটা আমরা সাউন্ড টেস্ট চলে যাই। তোমাদের সাউন্ড টেস্ট চলে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে আমরা কীভাবে এই স্পিকারটা আপনাদের ফোনে কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। স্পিকারটা আপনাদের যে ফোনে কানেক্ট করবেন সেই ফোনে সর্বপ্রথম আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা এই ব্লুটুথ স্পিকারটা আপনারা কানেক্ট করবেন সেই মোবাইল থেকে আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে। আপনাদের যে একটা ব্লুটুথ আছে সেই ব্লুটুথ আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে। সর্বপ্রথমে মোবাইল থেকে ব্লুটুথ অপশনে চলে যাওয়ার পর আপনাদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে আপনাদের সাউন্ড বক্সে। সেটি হচ্ছে আপনাদেরকে সাউন্ড বক্সের নিচ দিয়ে দেখবেন যে এখানে যে একটা তাদের একটা বাটন আছে, সেই বাটনটা আপনাদেরকে জাস্ট সিম্পলি একবার চিপে ধরতে হবে। তোমরা চিপে ধরার পর আপনাদেরকে ছোট একটা সাউন্ড করবে। সাউন্ড করা মানে আপনারা বুঝে পেরেছেন এই সাউন্ড বক্সটা ওপেন হয়ে গেছে। তাছাড়া এই সাউন্ড বক্সটা ওপেন হয়েছে কি না ওপেন হয় না সেটা বোঝার আরও একটি উপায় আছে। সেটি হচ্ছে এই সাউন্ড বক্সের পিছনে একটা লাইট দেখবেন আপনারা, সেই লাইটটা একবার জ্বলবে অর্থাৎ একবার বন্ধ হয়ে যাবে, একবার জ্বলবে একবার বন্ধ হয়ে যাবে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এই আপনাদের সাউন্ড বক্সটা ওপেন হয়ে গেছে। তোমরা সিম্পলি এই সাউন্ড বক্সটা ওপেন হওয়ার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আমাদের ফোনে। সেটি হচ্ছে আমাদের ফোনে কী করবেন, আপনারা চার্জ দিবেন অর্থাৎ মানে ব্লুটুথ চার্জ দিবেন। সেক্ষেত্রে দেখুন আমার মোবাইলে সর্বপ্রথমে চলে এসেছে হচ্ছে যে BM3DA অর্থাৎ আমার হাতে যে ওয়্যারলেস স্পিকারটা আছে সেটির নাম হচ্ছে BM3DA। তোমরা এটার ব্লুটুথ স্পিকারটার নাম ধরে এখানে চার্জ বার আসলে তোমাদের এখান থেকে আমরা সিম্পলি কী করবো, আমাদের এখানে একটা ওইসব এর নামটার উপর একটা ক্লিক দিব। তারপর ক্লিক দেওয়ার পর
তো বন্ধুরা আমার যেহেতু এটা কানেক্ট করা ছিল সেখানে আমি আমাদেরকে দেখানোর জন্য আমি এটা ডিসকানেক্ট করে দিয়েছি। তো বন্ধুরা এখন দেখুন আমি সর্বপ্রথম আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে সিম্পলি এখানে যে BM3D আছে লিখে আছে সেখানে আমাদেরকে একটি ক্লিক দিয়ে দিতে হবে। তো বন্ধুরা ক্লিক দিয়ে দেওয়ার পর আমাদেরকে যখন দেখুন বন্ধুরা আমার এটা এখন আমার ব্লুটুথটা এখন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে এখানে আমাদেরকে কানেক্টেড দেখাবে। তো বন্ধুরা তাছাড়া আমরা যখন ব্লুটুথটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন আমাদের যে ব্লুটুথ আছে সেই ব্লুটুথে ছোট একটা আওয়াজ করবে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের ব্লুটুথটা আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। সরাসরি আমরা চলে যাই এই সাউন্ড বক্সটির অর্থাৎ এই মাইক সাউন্ড বক্সটির এই সাউন্ড টেস্টে। তো বন্ধুরা আমি কপিরাইটটিকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে তেমন ভালো কোনো সাউন্ড অর্থাৎ ভালো কোনো গান আমি আপনাদেরকে এই সাউন্ড বক্সের মধ্যে আমি আপনাদেরকে শোনাতে পারবো না। তো বন্ধুরা কপিরাইট কি সেটা হয়তো আপনারা জানেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ফ্রি মিউজিক আমি আপনাদেরকে এই সাউন্ড বক্সটি দিয়ে ওপেন করে দেখাচ্ছি এই সাউন্ড বক্সটা আসলে কতটুকু অর্থাৎ এই সাউন্ড বক্সের সাউন্ডটা আসলে কতটুকু স্মুথ এবং কতটুকু সুন্দর, সেটা আপনারা যখন সাউন্ডটা যখন টেস্ট করবেন তখন মনে হয় আপনারা বুঝতে পারবেন, অবশ্যই বুঝে নিতে পারবেন যে এই সাউন্ড বক্সটার সাউন্ডটা আসলে কতটা স্মুথ এবং কতটা সুন্দর এবং কতটা আসলে এই সাউন্ড বক্সটা মানে কতটা কার্যকরী। আশা করি আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে এই সাউন্ড কোয়ালিটিটা আসলে কতটা স্মুথ এবং কতটা সুন্দর। তো বন্ধুরা আশা করি আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে এই সাউন্ড বক্সের সাউন্ড টেস্টটা আমি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি। আপনারা কাইন্ডলি আরেকবার দেখে নেবেন যে এই সাউন্ড বক্সের সাউন্ডটা আসলে কতটা স্মুথ এবং কতটা সুন্দর। এতক্ষণ আশা করি আপনারা বুঝে গেছেন যে এই সাউন্ড বক্সের সাউন্ডটা আসলে কতটা স্মুথ এবং কতটা ভালো। এই যে একটা ছোট্ট একটা মাইক্রোফোনে আপনাদের সাউন্ডটা কীরকম ভাবে আপনারা শুনেছেন সেটা হয়তো আমি আসলে জানি না। তো বন্ধুরা আমি আমার মন থেকে বলতেছি এই সাউন্ড বক্সটা আসলে অনেকটা ভালো এবং অনেকটা ইউজফুল আছে। এটা যদি আপনারা যদি অবশ্যই আপনারা যদি এটা যদি কোনো জায়গা থেকে আপনারা যদি নেন আমি মনে করি এটা আপনারা ঠকবেন না। আমি সেটা কিন্তু আমার বিশ্বাসের সাথে আমি সেটা কিন্তু আমি বলতে পারি। সবশেষে এই সাউন্ড বক্সটার একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগেছে, সেটি হচ্ছে এই সাউন্ড বক্সটাতে কোনো রকম SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করে এই সাউন্ড বক্সটা ইউজ করা যাবে না। অর্থাৎ এই সাউন্ড বক্সটা শুধুমাত্র ব্যবহার করা যাবে মোবাইল ফোন অর্থাৎ ব্লুটুথ কানেক্ট করে শুধুমাত্র এই সাউন্ড বক্সটা ব্যবহার, কিন্তু আমার কাছে কিছুটা খারাপ লেগেছিল। তো বন্ধুরা আর যে বেসিক যে আর কতগুলো নিয়ম কারণ আছে সবগুলো কিন্তু মোটামুটি ঠিকই আছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর ভালো একটি কমেন্ট করে যাবেন। তো আপনাদের ভালো লাইক কমেন্ট যদি পাই তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা আজকের মধ্যে এতটুকু শেষ করলাম, দেখা হতে পারে পরবর্তী এসে ভালো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদ।